আর এই দেখো আমাদের যে দাদা অভিষেক দা হাতে ধরেছে কাঁকড়া দুটো দেখতে পাচ্ছ, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ নৌকাটা কিন্তু ভালো মতনই লাফাচ্ছে। তো আমরা এখন ঘন ম্যানগ্রোভের মধ্যে দিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা অজানার খোঁজ থেকে এসেছি। তো গুড মর্নিং গাইস, তোমাদের সাথে আরেকবার দেখা আমার আরেকটা ভিডিওতে। আর আজকে আমরা চলেছি লালগঞ্জের দিকে। এটা আমাদের সাউথের দিকে একটি নামকরা বিচ, এটা একটি ভার্জিন বিচ। তো চলো, এখন জাস্ট ভোর হয়েছে, আমরা অলরেডি এখন বেরিয়ে পড়েছি লালগঞ্জের দিকে। আর তো এখন আমরা চলে গেছি এখান থেকে অ্যাপ্রক্সিমেট 90 কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে। আরও আগে গিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর বিচটার নাম হচ্ছে লাল কাঁকড়ার বিচ বলে। তো লাল কাঁকড়ার জন্য প্রসিদ্ধ, কিন্তু আজকে মেঘলা ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ। তো চলো দেখা যাক যে লাল কাঁকড়া আদৌ আমরা দেখতে পাই কিনা। তো আগে চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি। তো আজকে একটা জিনিস বলে দিই তোমাদেরকে, আমাদের গ্রুপে টোটাল আজকে বাইক যাচ্ছে 18টা। তো 18টা আর 38 জন টোটাল এখানে আমরা লোক আছি। তো আজকে একটা যথেষ্ট বড় রাইড হচ্ছে, এটা আমাদের মনসুন রাইড 2025। আমরা যাচ্ছি আজকে লালগঞ্জ। আর দেখতে পাচ্ছ এখন গ্রিনারি কি সুন্দর, এই রাস্তাটা বরাবরই খুব সুন্দর থাকে, গাছপালা অনেক থাকে আর এখানে ভর্তি গ্রিনারি থাকে। তো এই রাস্তাটায় চালানোর এক্সপিরিয়েন্স একটা আলাদাই। আর আমি আগেরবারও এসেছিলাম যখন এই মৌসুমী দ্বীপে, তো তোমাদের তখনও এই রাস্তাটা দেখিয়েছিলাম। তো এখনও দেখো সেই একই রকম। আর যেহেতু বর্ষাও হয়ে গেছে, বর্ষার জন্য ভিজে ভিজে চারিদিকে, তো ওর জন্য গ্রিনারি আর সৌন্দর্যটা আরেকটু বেটার লাগছে। তো চলো, এর আগে তোমাদেরকে আরও আগে গিয়ে তোমাদেরকে আরও দেখাচ্ছি। চলো, বল বল ভাই, বল। ঠিক আছে, দোস্তিপুরে থাক। একদম। তো বন্ধুরা, সুমন ফোন করেছিল, তোমরা দেখতেই পেলে। আর এখনও পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ ওয়েদার খুবই ভালো আছে। আমরা এগিয়ে যাচ্ছি দোস্তিপুরের দিকে। সুমন ওখানে দাঁড়িয়ে আছে, আর সুমনের সাথে আরও একটা দুটো বন্ধু দাঁড়িয়ে আছে। তো ওদের সাথে একেবারে মিট আপ করে নিই, করে তোমাদের থেকে চলো ভিডিওতে দেখাচ্ছি। তো এখনও ডিস্টেন্স আমাদের মোটামুটি ভালোই বাকি আছে। এই দেখলে বাঁদিকে ওরা সব দাঁড়িয়ে ছিল, তো দাঁড়িয়ে পড়ে ওদের সাথে মিট আপও। তো চলো ভিডিওতে তোমাদেরকে আগে দেখাচ্ছি। তো গাইস, গুড মর্নিং। আমরা এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে ডায়মন্ড হারবার। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে এই হচ্ছে নদী। আর ওই যে পিছনে আমার দেখো ওই চায়ের দোকানে আমরা সবাই এসে এখানে দাঁড়িয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এসে দাঁড়িয়েছি আমরা এখন ডায়মন্ড হারবারে। এই হচ্ছে মাসি মেশোর হোটেল, এখানে আমরা চা খাবো এখন। আর দেখতে পাচ্ছ আমাদের পুরো টিম এখন এখানে বসে আছে নদীর পাড়েই। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে চা খেয়ে আমরা বেরিয়ে যাব। আর রাস্তা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর দেখাই তোমাদেরকে আমাদের বাইকগুলো। এই দেখো সব আমাদের বাইক পুরো লাইন দিয়ে, এক সারি লাইন দিয়ে অনেকটা দূর পর্যন্ত আমাদেরই খালি বাইক দেখা যাচ্ছে। তো আমার গাড়ি সব থেকে লাস্টে তোমরা দেখলে, তারপরে পুরো লাইন দিয়ে একটা লাইন পুরো বাইক শুরু হয়ে গেছে। তো এখন ডায়মন্ডে আছি, ওয়েদার এখনও পর্যন্ত ভালো আছে। আগে দেখি কি হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে আরও আগে। তো অবশেষে চা খাওয়া হয়ে গেছে আমাদের। আর চা খেয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটা দেখো, ডায়মন্ড হারবার এখন ক্রস করছি। এখানে নদীটা বেশ চওড়া, তার জন্য ভিউটাও দারুণ আছে। আর বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর যতটা পারো শেয়ার করো। বৃষ্টি এখনও শুরু হয়নি, যদি আগে আসে চলো দেখাচ্ছি। তো যেটা ভেবেছিলাম সেটাই শুরু হয়ে গেল বন্ধুরা, বৃষ্টি জোরে নামা শুরু হয়ে গেছে। তো চলো দাঁড়িয়ে রেনকোটটা পরে নিই, পরে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। সবাই আগে চলে গেছে, আমি এখন এখানে দাঁড়িয়ে একটু রেনকোটটা পরে নিই। ফোনটা না, হ্যাঁ এটা না তুমি পারবে না। হ্যাঁ আসছি ভাই। তো রেনকোট পরা হয়ে গেছে, সুমন ফোন করছে আমাকে, ওরা আগে দাঁড়িয়ে আছে। তো চলো, রেনকোট পরা হয়ে গেছে যেহেতু, আবার আমাদের জার্নিটা আমরা স্টার্ট করি। তো রেনকোটটা পরে নিলাম। এবার দেখো বৃষ্টিও দাঁড়িয়ে গেছে, বৃষ্টি আর হচ্ছে না। তো রেনকোট পরেই থাকি, চলো আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো জার্নি আবার আমাদের শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ সুন্দর মেঘলা আকাশ, বৃষ্টি থেমে গেছে। সামনে টোটো কাকা যাচ্ছে, টোটো কাকাকে একটু হর্ন দিয়ে নেবো, কারণ এদের তো যেন ঠিক নেই, যেদিক সেদিক ঘুরিয়ে দেয়। আর সামনে আমার বন্ধু বান্ধব সবাই দাঁড়িয়ে আছে, সুমনরা দাঁড়িয়ে আছে। একটু আগে গেলেই দেখতে পাবে বাদিকে। তো দেখো বাদিকে এখানে কিছুজন দাঁড়িয়ে আছে। আরে আমি তো তোর পিছনে ভাই। হ্যাঁ, একটা হিমালয়ান ঢুকতে ডাক আমাদের পিছনে।
আগেটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি এখন মোটামুটি ভালো জোরেই হচ্ছে, আর আমরা সবাই এখন রেনকোট পরে নিয়েছি। তো থামলে আর হবে না, কারণ লালগঞ্জ এটা একদিনের রাইড, আমাদের একদিনে রাত্রিবেলা ফিরতে হবে। তো সেই জন্যই আর আমি আর সুমন আমাদের গ্রুপে, দেখছো আমার সামনে সুমন আছে, আমরা সবার লাস্টে আছি, কারণ আমরা টেল হিসাবে যাচ্ছি। আমরা যাওয়া মানে আমাদের গ্রুপের আর অন্য কেউ আমাদের পিছনে থাকবে না। আর ফ্রন্টে লিডে আছে কুনালদা আর কুনালজিৎ। তো চলো আরও আগে গিয়ে তোমাদেরকে এক্সাইটিং আরও জিনিসপত্র দেখাচ্ছি। তো বৃষ্টি আবার ঝমঝমিয়ে শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের মধ্যে একজন সুমিতদা বাদিকে দেখতে পাচ্ছ ওনাকে, উনি রেনকোট এখনও পরেননি। তো উনি দাঁড়াবে, আমরাও একটু দাঁড়াবো, দাঁড়িয়ে রেনকোটটা উনি পরে নিক, তারপর জার্নি চলো আবার শুরু করছি। গড়াও তো আমরা আমাদের জার্নি আবার শুরু করে দিলাম। আর দেখতে পাচ্ছ একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। বাইক চললে না বৃষ্টির ফোঁটাগুলো একবারে সেই গুলির মতন লাগছে, মানে স্কিনের মধ্যে। যেহেতু আমি হেলমেটের কাঁচটাও খুলে রেখেছি, কারণ কাঁচ ফেলে রাখলে ভিজিবিলিটি অনেকটাই কমে যাচ্ছে জলের জন্য। জলটা এসে আমার হেলমেটের কাছে দাঁড়াচ্ছে আর ভিজিবিলিটি কমে যাচ্ছে। তো আমি কাঁচ খুলেই মোটামুটি চালাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে এটা আমাদের গ্রুপ রাইড হচ্ছে। আর আমাদের গ্রুপের নাম অজানার খোঁজে, তোমরা আগে দিয়েই জানো যারা আমার ভিডিও আগে থেকে দেখো। আজকে আমরা টোটাল 18টা বাইক যাচ্ছি লালগঞ্জ বিচে, আর 38 জন টোটাল আমরা হেড কাউন্ট যদি করি 38 জন যাচ্ছি। তো তোমরাও যদি ইন্টারেস্টেড থাকো আমাদের গ্রুপে জয়েন করার, পরবর্তীকালে আমাদের সাথে কোনো একটা গ্রুপ রাইড করার, তো তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। আমাদের গ্রুপ সবার জন্যই খোলা আছে। কিছু বেসিক যা সেফটি রুল তোমাদের মেনটেন করে চলতে হবে। তো আমরা এখন নামখানা ব্রিজে আছি দাঁড়িয়ে, আমার ওয়াইফকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে। এটা হচ্ছে নামখানা ব্রিজ। আর পিছনে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক বোট আছে। সব এদিকে দেখে দাও, হাই করে দাও ভিডিওতে হাই করে দাও। তোমরা দেখতে পাচ্ছ আর বেশি ডিস্টেন্স বাকি নেই, আর একটুখানি এখান থেকে। তো চলো, আর ওয়েদারটা তোমরা যা দেখতে পাচ্ছ খুবই সুন্দর ওয়েদার। বৃষ্টিও হচ্ছে ভালো মাঝে মাঝে জোরে। দেখতে পাচ্ছ এখানে পুরো অনেক বোট। তো বন্ধুরা অবশেষে এসে পৌঁছালাম আমাদের যে ক্যাম্পে আমরা আমাদের ডে আউটিং করার ব্যবস্থা করেছি। তো সেই ক্যাম্পের জাস্ট গলির মুখে সামনে একটা টোটো থাকার কারণে আমরা ঢুকতে পারছি না, সবাই এখানে দাঁড়িয়ে গেছে। তো এখানে পুরো আমাদের বাইকের লাইন আপ তোমরা দেখতে পাচ্ছ, যে কী বাইক নিয়ে এসছে সব কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর আরেকটা জিনিস বলে দিই, যে নামখানা ব্রিজের পর তোমাদেরকে আমি আর ভিডিও দেখাতে পারিনি, কারণ বৃষ্টি জোরে শুরু হয়ে গেছিলো। ক্যামেরা আমি খুলে দিয়েছিলাম, একেবারে ডাইরেক্ট এসে গেছি ক্যাম্পে। আর যে ক্যাম্পে আমরা ডে আউটিং করছি এই ক্যাম্পের ব্যাপারেও তোমাদেরকে সমস্ত ডিটেলস আমি আগে ভিডিওতে দেবো। আর যদি বন্ধুরা আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, কোনো ডিটেলস পাও, কোনো হেল্প হয়, তো প্লিজ আমার ভিডিওটাকে তোমরা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ভিডিওটাকে যতটা পারো তোমরা শেয়ার করো। চলো ভিডিওতে আরও আগে দেখাচ্ছি তোমাদেরকে। তো ক্যাম্পে ঢুকেই প্রথমে ফার্স্ট বসে গেলাম ব্রেকফাস্ট করতে। অনেকটা জার্নি করে এসেছি, তো খিদেও লাগছিল। আর ওয়েলকাম ড্রিঙ্কসে পেয়েছি মাজা। তো সবাই বসে গেছে দেখছো, যেহেতু আমাদের প্রচণ্ড লোক বেশি কিন্তু জায়গা অত নেই, তো ফার্স্ট ব্যাচ এখন বসেছে, আমরা বসবো সেকেন্ড ব্যাচে। তো ব্রেকফাস্টটা করে নিয়ে চলো তোমাদেরকে আরও আগে বোট রাইড আমি দেখাচ্ছি। তো পেট ভরে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি এই ঘাটের এখানে আমাদের জন্য দুটো বোট আছে, কারণ আমরা 38 জন মানুষ আছি এখানে। তো দুটো বোট ছাড়া আমাদের হবে না, তো দুটো বোট এসছে আমাদেরকে নিতে। আর এই বোটগুলোই আমাদেরকে নিয়ে যাবে সেই লাল কাঁকড়ার বিচ, এইটা কিন্তু বিচ না, ঠিক আছে, এটা নদীর মতন। তো এখান থেকে আমাদেরকে এই বোটগুলোই নিয়ে যাবে লাল কাঁকড়ার বিচে। তো বোটে উঠে যাই, চলো তোমাদেরকে আরও আগে দেখাচ্ছি। আর আকাশ কিন্তু এখনও একটু মেঘলা করে আছে, কিন্তু রোদও আছে, তো সেরকম। তো চলো বোটে উঠে তোমাদেরকে আরও দেখাচ্ছি, আর লাল কাঁকড়ার বিচে গিয়ে দেখি জায়গাটা কীরকম, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। তো অবশেষে আমাদের নৌকা চলা শুরু হয়ে গেছে। আমার মেয়েকে দেখো তোমরা, আমার মেয়ে খুশিতে লাফাচ্ছে নৌকা চলার কারণে, এক্ষুনি পড়তে যাচ্ছিলো। আর তো দেখো আরও সবাই আমাদের এই নৌকায়, দুটো নৌকা আমাদের, তো নৌকায় সবাই বসে আছে। সবাই এখন ফটো ভিডিও তুলছে যে যার মতন, কিন্তু এখনও আমরা যে জায়গায় ছিলাম সেখানেই আছে, এখনও নৌকা চলা শুরু হয়নি, সবাই বসে আছে। আমার মেয়েকেও বসিয়ে দিয়েছি আমি, আর সামনের দিকেও আরও লোক বসে আছে। আগে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা অনেকটাই প্রায় মাঝ সমুদ্রে পৌঁছে গেছি, আর এখন কিন্তু সমুদ্রের ঢেউটাও আমাদের ফিল হতে শুরু করেছে। তোমরা দেখতে পাচ্ছ নৌকাটা কিন্তু ভালো মতনই লাফাচ্ছে।
তোমরা ভালো করে দেখো। আর এতে যারা সাঁতার কাটে না তাদের একটা ভয়ও ফিল হচ্ছে। আর এই নৌকাটা এখন আমাদেরকে ঘোরাবে ম্যানগ্রোভের মধ্যে দিয়ে। প্রথমে ম্যানগ্রোভ ঘুরিয়ে তারপর আমাদেরকে বিচের মধ্যে, মানে যে লাল কাঁকড়ার বিচটা আছে সেই বিচের মধ্যে আমাদেরকে ছেড়ে দেবে। ওখানে আমরা আমাদের মতন টাইম স্পেন্ড করব, তারপর আবার আমাদের নৌকা আমাদেরকে ক্যাম্পে ফিরিয়ে নিয়ে যাবে। তো তোমরা দূরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে সেই লাল কাঁকড়ার বিচ, যে বিচে আমরা এখন ম্যানগ্রোভ ঘুরে আসার পরে নামবো। তো এখন যাচ্ছি ম্যানগ্রোভের দিকে। তো চলো আগে ম্যানগ্রোভে তোমাদেরকে দেখাচ্ছি। তো যেতে যেতে এই ট্রলারটা চোখে পড়ে গেল। ট্রলারটা দেখো পুরো নষ্ট হয়ে গেছে, আর এখানেই বেঁধে রেখে চলে গেছিলো। তো পুরো শেষ একদম ট্রলারটার আর কিচ্ছু নেই, অনেক দিন থেকেই হয়তো এখানে পড়ে আছে। তো আমরা ম্যানগ্রোভের ভিতর ঢুকছি, যাওয়ার পথেই আমরা এই ট্রলারটাকে দেখতে পেলাম। আর প্রায় আমরা ম্যানগ্রোভে ঢুকেও গেছি। তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারবে না, কিন্তু আর একটু ঘন ম্যানগ্রোভের দিকে গিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন ঘন ম্যানগ্রোভের মধ্যে দিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ আমাদের যে আরেকটা বোট, সেই বোটটা ঘুরে আসছে। তো ওরা এখন লালগঞ্জ বিচে যাবে, মানে বিচটার মধ্যে যাবে। আমরা সামনে দিয়ে ঘুরে আর বিচে যাবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, লালগঞ্জ বিচে মানে লাল কাঁকড়ার বিচে আমরা ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেলাম এই জীবটাকে। এটাকে বলে হচ্ছে হর্সু ক্র্যাব, বাংলায় বলে রাজ কাঁকড়া। তো এই জিনিসটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা জীব। এইসব প্রাণী কিন্তু তোমরা দেখতে পাবে না জনবহুল যেসব সমুদ্র সৈকত আছে সেগুলোতে। আর এগুলো দেখো আমরা এখানে ইজিলি দেখতে পেয়ে গেছি। ওর মতন চলাফেরা করছে, খুবই সুন্দর একটা প্রাণী। তো রাজ কাঁকড়া দেখার পরেই আমরা দেখতে পেয়ে গেছি লাল কাঁকড়া, যেটার জন্য এই বীজটার নাম। আর জানি না কেন বসে আছে, কারণ অন্যান্য যত লাল কাঁকড়া দেখলাম সেগুলো হচ্ছে আমাদেরকে দেখেই পালিয়ে গেছে, মানে বালির তলায় ঢুকে গেছে। আর এই দেখো আমাদের যে দাদা অভিষেক দা হাতে ধরেছে কাঁকড়া দুটোকেই হাতে ধরেছে। ওনার পেশা হচ্ছে স্নেক ক্যাচার, উনি একজন। তো ওনার জন্য এইসব ধরা কোনো ব্যাপারই না। তো উনি ধরেছে, দেখো। আর এগুলো আমরা ছেড়ে দেবো। তো আপাতত আমরা এখন এগুলোকে ছেড়ে দিয়েছি, আর ওরা ওদের মতন চলে যাবে। তো আমরা কোনো জীব বা জন্তুর এসব প্রাণীর কোনো ক্ষতি করতে আসিনি, আমরা জাস্ট দেখার জন্য ধরেছিলাম। তো ধরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। তো ওরা ওদের মতন আবার যে ওদের ন্যাচারাল হ্যাবিটেটে ফিরে যাবে। তো দেখো এই লাল কাঁকড়া প্রচণ্ড সুন্দর একটা কাঁকড়া, মানে দেখতে খুবই সুন্দর, একদম ব্রাইট রেড কালার। আর এই হচ্ছে তোমাদের হচ্ছে রাজ কাঁকড়া। এইটাও খুব আনকমন, আমি এটাকে লাইফে নিজের ফার্স্ট দেখলাম। তো চলো আরও আগে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা অজানার খোঁজ থেকে এসছি। তো এটা আমাদের অ্যাডমিন গ্রুপ। তো আমার ডান দিকে রয়েছে কুণালজিৎ, আমি কুণাল গুহ, সুমন মণ্ডল এবং সাজিদ। তো আজকে আমরা যে জায়গাটায় এসছি সেটা সম্বন্ধে আমাদের কুণালজিৎ বলবে, আমরা যেখানে রয়েছি তার ব্যাপারে। বলো। আজকে আমরা এসছি একটা পুরোপুরি নতুন জায়গা, মানে বকখালি ঠিক না, মৌসুমী আইল্যান্ড না, তার ঠিক মাঝামাঝি একটা নতুন জায়গা। সেই জায়গাটার নাম হচ্ছে লালগঞ্জ সি বিচ। লালগঞ্জ সি বিচ একদমই নতুন একটা জায়গা, তোমরা দেখতে পারো। এটা হচ্ছে নিউ ভোরের আলো হোমস্টে। খুব সুন্দর একটা জায়গা, প্যাকেজ। তোমরা যদি কখনো এখানে আসো, এখানে থাকা খাবার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। এছাড়াও বাকিগুলো আমাদের সুমন আছে, সুমন বলবে। চলো আমরা ওই সাইডের ভিউটা একটু দেখিয়ে নিয়ে আসি। আসলে তোমরা যখন এখানে আসবে, মানে আমরা যখন এসেছি, আমাদের যে জিনিসটা হয়েছে, এই সাইডটা যে দেখতে পাচ্ছ শুকনো এরিয়া, এই এরিয়াটা পুরোটা আপনার জলে ভরাট থাকে, মানে যখন জোয়ার থাকে। তো এই জোয়ারের সময় হচ্ছে এখান থেকে আমাদের ম্যানগ্রোভ বোটিং হয়, মানে একটা জঙ্গল সাফারি হয়। এই জঙ্গল সাফারি করে নদীর ওপারে যাওয়া হয়, মানে এইটা পেরিয়ে, এই ম্যানগ্রোভের যে খাড়িটা পেরিয়ে ওপারে যাওয়া হয়। ওপারে একটা সুন্দর মানে হোয়াইট স্যান্ডের বিচ আছে, ওখানে গিয়ে তোমরা লাল কাঁকড়া দেখতে পাবে। ওখানে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, সুন্দর একটা মুহূর্ত তোমাদের মেমোরিজে রাখতে পারবে, ঠিক আছে। তো এরকম একটা মুহূর্ত আমরা আজকে ক্যাপচার করছি। আমাদের অজানা খোঁজের যে গ্রুপ মেম্বার যারা আমাদের সাথে এসছে, আজকে 38 মেম্বার আমাদের সাথে আছে এবং 3টে কিট তার মধ্যে রয়েছে। আর 19টা বাইক নিয়ে আমরা এসেছি। সেই বাইকের লাইন আপ আমাদের ওই সাইডে রাখা রয়েছে। তো সেই বাইকগুলোর সাথে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, চলো দেখা যাক। তো এই হচ্ছে আমাদের আজকের পুরো বাইকের লাইন আপটা আছে। আমাদের যে কটা বাইক আমাদের সঙ্গে আজকে এসছে সব আমরা এক লাইন থেকে রেখেছি। তো এই বাইকগুলো কিরকম বাইক আমাদের সাথে এসছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেবে আমাদের কুণালদা এবং কুণালজি। তো প্রথমেই আমি যে গাড়িটার সাথে তোমাদের পরিচয় করাতে চাই, এটা কুণালজিতেরই গাড়ি। এই গাড়িটা হচ্ছে হন্ডা সিবি 200, সুন্দর সাজানো, টপ বক্স লাগানো, সমস্ত কিছু একদম ফুল সেট আপ গাড়ি। ঠিক এর পরের গাড়িটাই কুণালজিৎ তোমাদের বলে দিচ্ছে। এই বাইকটা হচ্ছে আপনার ইয়ামার MT-15। এই বাইকটা এসছে বারাসাত থেকে, ঠিক আছে। খুব সুন্দর একটা গ্ল্যামার, একদম পুরো মাইলেজ
প্যাকেজ গাড়ি, ফ্যামিলি গাড়ি যাকে বলে থাকি আমরা, সেই গ্ল্যামারও আজকে আমাদের সঙ্গে আছে। এছাড়াও রয়েছে একদম কারেন্ট মডেলের পালসার NS 160, তোমরা ভালো করে জানো, ঠিক আছে। এছাড়াও ওয়ান সেকেন্ড আমাদের ডেলি কমিউটার বাইক হন্ডা SP 125। এছাড়াও রয়েছে আমাদের কাছে রোড কিং পালসার 220, খুব ভালো পারফরমেন্সের একটা গাড়ি, ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ। ইয়ামা থেকে ইয়ামা FZ একটা রয়েছে আমাদের সামনে। এছাড়াও রয়েছে আরও একটা SP 125, খুবই মাইলেজের গাড়ি একটা। দাঁড়াও একটু পজ করে দিই। ডেইলি কমিউটার বাইক SP 125, সেটাকে নিয়েও রাইডে আসা যায়, ঠিক আছে। তার এক্সাম্পল হচ্ছে দেখে নাও তোমরা, স্কুটি আছে একটা খুব সুন্দর নতুন হিরোর। এছাড়া রয়েছে রয়্যাল এনফিল্ডের থান্ডারবার্ড, তুমি দেখতে পাচ্ছ এখানে রাখা আছে। ওয়ান সেকেন্ড পালসার 220 রোড কিং, ওয়ান অফ মাই ফেভারিট বাইক। তারপরে এগেইন SP 125, এগেইন পালসার 220, খুব সুন্দর একদম পুরো রেডি আছে। তারপরে পিছনে আসো, আরো কিছু বাইক আমরা দেখে নেবো। এখানে একটা গাড়ি আছে হন্ডার, বেশ পুরনো আমলের একটা গাড়ি, ভালো পারফরমেন্সের গাড়ি একটা, তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কুনালদার বাইক, ঠিক আছে, একদম রাজা গাড়ি একদম, তোমরা ভালো করে একদম বাজাজ অ্যাভেঞ্জার, মানে একদম সব থেকে ক্রুজিং বাইক। এগেন SP 125 হন্ডা থেকে। তাছাড়াও রয়েছে আমাদের কাছে একটা হন্ডার এক্স ব্লেড, তাই তো, হ্যাঁ। এটা হচ্ছে হন্ডা এক্স ব্লেড, খুব ভালো একটা গাড়ি। দেখো দেখো, কিং রয়্যাল এনফিল্ডের হিমালয়ান কারেন্ট ভার্সনটা। আর এছাড়াও রয়েছে আমাদের পিছনে একটা ব্ল্যাক কালারের বুলেট। তো এই ছিল আজকে আমাদের বাইকের লাইন আপ, আর এইগুলো ছিল আমাদের বাইক, ঠিক আছে, যাতে করে আমরা আজকে এই জায়গাটায় এসেছি। থ্যাংক ইউ। তবে বলবো কুনালজিৎ, যেমন আমাদের সাথে হিমালয়ান আছে, হ্যাঁ। তেমনই আমাদের সাথে কিন্তু শাইন SP 125ও রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর সব দিয়ে বড় কথা গ্ল্যামারও এসছে। গ্ল্যামারও এসছে। তো আমাদের কাছে সিসিটা কোনো ম্যাটার নয়, না, না, মানে যার একদমই না। মনের জোর আছে, যে হ্যাঁ। ঘুরতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে। তারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারে। একদমই তাই, কুনালদা ঠিকই বলেছে, তোমরা নিজের চোখে দেখতে পারলে যে কোথায় SP 125 আর কোথায় হিমালয়ান, তো সবাই এসছে এই জায়গাটায়, ঠিক আছে। আর অজানার গ্রুপ আমাদের এই জন্যই তৈরি, যে কেউ আসো, রাইডটা জয়েন করো, ফুললি এনজয় করো, এখানে কোনো বাধা নিষেধ নেই। আর সিসিটা কখনোই ম্যাটার করে না রাইডের জন্য, অ্যাডভেঞ্চারের জন্য, রাইট।